4.5 মাস ধরে এলাকায় দলের নির্দেশে নির্বাচন করার জন্য কাজ করছি। আমার যেটা মনে হয়েছে, বাংলাদেশের যে কয়েকটি আসন ধানের শীষে বিজয় নিশ্চিত, তার মধ্যে পাবনা 3 অন্যতম। সুতরাং এখানে তো ধানের শীষের বিজয়ের ব্যাপারে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। আমরা আসলে আজকে দেখলাম যে প্রত্যেকটা মানে উপজেলার মানুষ আপনার এই যে কর্মসূচি তাতে অংশগ্রহণ করেছে। তারপরেও আসলে কিছু আপনাদের দলেরই কিছু মানুষ বলার চেষ্টা করছে আপনি বহিরাগত এবং তাদের মধ্যে অভিমান এবং প্রার্থী পরিবর্তনের দাবি তুলেছে। তো সব মিলে আসলে আপনি কি বড় দলের স্বাভাবিক বিষয় হিসেবে দেখছেন, না তারা যে অভিযোগগুলো করছে এগুলোর বিষয়ে আসলে আপনার বক্তব্যটা কি? না, আসলে আমার দল তো আমাকে এখানে নির্বাচন করার জন্য পাঠিয়েছে। ইতিমধ্যেই আমি এলাকায় ভোটার হয়েছি। আমার পরিবারের সদস্যরা, আমার স্ত্রী, সন্তান, ভাই বোন সবাই ভোটার হয়েছে। আর আপনারা জানেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমি একটি দলের কেন্দ্রীয় নেতা। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে দল যে কোনো জায়গায় পাঠিয়ে দিতে পারে, সেটা অতীতে অনেক সময় হয়েছে, আমার ক্ষেত্রে তাই হয়েছে। আর আমি তো পাবনা জেলার সন্তান, সুতরাং আমার তো এখানে যে কথাগুলো বলা হচ্ছে এইগুলো যারা ভুল হচ্ছিল আর কি, তারা আশা করি অবিলম্বে তাদের ভুল বুঝতে পেরে তারা এই বিএনপির ধারায় ফিরে আসবেন। তারা যদি দলকে ভালোবাসে অবশ্যই অতি দ্রুত সময়ের মধ্যে তারা ফিরে এসে ধানের শীষে কাজ করবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন গত 3 তারিখের পরে যে সকল নেতাকর্মীরা চুপচাপ ছিল কিংবা অন্যরকম কথা বলছিল, তারা ইতিমধ্যেই আমাদের সাথে এসে আজকের মিছিলে অংশগ্রহণ করেছেন এবং দলীয় কার্যে অংশগ্রহণ করেছেন। সামান্য কিছু নেতাকর্মী, সর্বোচ্চ 5% হবে, তারাও আমাকে বলেছে তারা অবিলম্বে এসে আমাদের মূলধারায় যোগদান করবে, বেগম খালেদা জিয়া তারেক রহমানের নির্দেশ মানবে এবং দলের প্রার্থীকে ধানের শীষে বিজয় করার জন্য তাদের অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা সেই ভূমিকা রাখবে, সেই প্রত্যাশা করছি আমি, এবং তাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। এটা উত্তরবঙ্গের শস্য ভান্ডার খ্যাত চলন বিল। আপনি কৃষিতে একজন বিশেষজ্ঞ ব্যক্তি সারা বাংলাদেশের, তো আসলে এই অঞ্চলের যে কৃষির যে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বা হাওর উন্নয়ন কর্তৃপক্ষ করে সেসব জায়গায় অনেক কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে, তো এই নিয়ে কোনো বিশেষ পরিকল্পনা আপনার থাকছে? হ্যাঁ, আসলে তো একদিকে আমি ছাত্র জীবন কেটেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, সেখানে কৃষি প্রকৌশল অনুষদ থেকে আমি লেখাপড়া করে শেষ করেছি এবং কৃষক দলে কেন্দ্র করে সভাপতি হিসেবে আমি বুঝতে পেরেছি আমার দল এখানে কৃষি প্রধান এলাকা, এখানকার অর্থনীতি কৃষির উপর নির্ভর করে এবং এখানের কৃষি এবং কৃষকের উন্নতির মধ্যে একমাত্র উপাদানই হচ্ছে কৃষি। সুতরাং আমাকে এখানে দল পাঠানোর অন্যতম কারণ হচ্ছে কৃষি প্রধান এলাকা, আমি কৃষক দলের সভাপতি, কৃষি বিষয়ে লেখাপড়া করেছি। সবগুলো মিলেই একটা সমন্বয় করে আমাকে নমিশন দেওয়া হচ্ছে। আমি আশা করছি আমাদের যে দল এবং এলাকার যে মানুষের প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে আমি আমার সর্বদা সচেষ্ট থাকবো। থ্যাংক ইউ।